প্রায় ৪,০০০ বছর আগে ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেন আল্লাহ সুবহানাল্লাহু তাআলার প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন ইরাকের বাদশাহ ছিলেন নমরুদ। নমরুদের একজন কর্মকর্তা আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। গণকরা নমরুদকে বলেছিল, আপনার এলাকাতে একজন সন্তান জন্মগ্রহণ করবে, যে সন্তানের হাতে আপনার ক্ষমতা শেষ হবে। তখন নমরুদ সিদ্ধান্ত নিল, যত সন্তান আসবে সবাইকে হত্যা করা হবে। কিন্তু এর ফাঁকেও আল্লাহ সুবহানাল্লাহু তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধাপে ধাপে বড় হলেন। এর মধ্যে জ্ঞান বৃদ্ধি একটু একটু করে আসার পর তিনি কুফর, শিরক এবং বিরুদ্ধের কথা বলতে শুরু করে দিলেন। সেখানকার লোকেরা ছিল মূর্তি পূজারী। তাদের গণকের প্রতি ছিল অগাধ বিশ্বাস। তারা চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ ইত্যাদি সবকিছুই পূজা করত। বাল্যকাল থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসব নিয়ে তর্ক করতেন। এক পর্যায়ে তারকা ডুবে গেলে তিনি তর্ক করলেন যে, যিনি ডুবে যান তিনি কিভাবে আমাদের মাবুদ হতে পারেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুক্তি তর্ক করলেন, চন্দ্রকে আমরা মাবুদ বলতে পারি, যখন চন্দ্র ডুবে যায় তখন আমরা মাবুদ বলতে পারি না। এভাবে সূর্যের ব্যাপারেও একই যুক্তি দিল। যুক্তির মাধ্যমে নিজের পিতা আজরকেও তিনি পরাজিত করলেন। আল্লাহ পাক যেহেতু তাকে নবুয়ত প্রদান করেছেন, তিনি ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 11তম বংশধর। পরিশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা তাদের কুফর, শিরকের দাওয়াত দিত। একদিন তাদের মেলায় যাওয়ার আহ্বান জানায়। যখন তিনি বললেন, আমি অসুস্থ, শিরকে লিপ্ত হওয়ার ভয়ে তিনি শারীরিক নয়, তিনি ছিলেন মানসিক অসুস্থ। ওরা শারীরিক অসুস্থ মনে করে সবাই চলে গেল। ওরা চলে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উপাসনায় গিয়ে তাদের সমস্ত মূর্তি ভেঙে দিলেন। তারা ফিরে এসে দেখলেন তাদের সমস্ত মূর্তি ভেঙে ফেলা হয়েছে। ওরা পরে বুঝতে পারল এসব মূর্তি ভেঙে ফেলার কাজ করেছে আজরের ছেলে ইব্রাহিম। মেলায় না গিয়ে এসব কাজ তিনি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করা হয়, হে কাজ কে করেছে? তখনই তিনি বললেন, তাদের বড়টাই করেছে। তখন তারা বুঝলো বড়টার সেই ক্ষমতা নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যার নড়াচড়ার ক্ষমতা নেই সে কিভাবে মাবুদ হতে পারে? তখন তারা বুঝতে পারল এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই করেছেন। তারা সকলেই সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে মেরে ফেলতে হবে। তখন নমরুদ বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলেন। নমরুদের বাহিনীরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন। ওদিকে আসমানের ফেরেশতারা বলেছেন, পৃথিবীর বুকে একমাত্র তৌহিদের বাণী প্রচারকারী ইব্রাহিম যদি মারা যান, দ্বীনকে প্রচার করবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, হে ইব্রাহিম, আমার কাছে সাহায্য চাও। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহায্যের দরকার আছে, কিন্তু তোমার না, আল্লাহ পাকের সাহায্য দরকার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। তিনি বললেন, আল্লাহ পাক আমার অবস্থা জানেন। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তখন আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কথা শুনে আগুন সাথে সাথেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জান্নাতের বাগানে পরিণত হলো। দুনিয়ার পোশাক পরে ছাই করা হলো। আল্লাহ পাক তাকে জান্নাতের পোশাক পরালেন। শেষে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করলেন। তখন নমরুদ বুঝতে পারল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদার ক্ষমতা অনেক বেশি। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিল। পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পাবার পর তিনি সাথে সাথে চলে যান ফিলিস্তিনে। সাথে করে নিলেন বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে। পথিমধ্যে তিনি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিয়ে করলেন। সবাইকে নিয়ে মসজিদে আল আকসায় পৌঁছান।
এবং সেখানে তারা সকলে বসবাস শুরু করেন।